সবাই কিভাবে, আমার চেয়ার কেমনে ঠিক রাখা যায়, আমার দলটা ঠিক মতো কেমনে উপরে উঠানো যায়, এই ধান্দা। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নির্ভেজাল বন্ধু উলামায়ে কেরাম। সেই এক হওয়ার ক্ষেত্রে আমরা আলেমরা এগ্রি হয় না কেন? এই তুঙ্গ মতো কিছু অন্ধ ভক্তদের কারণে। তোমরা ফ্যাস লাগায় রাও খালি, ওই হুজুর খারাপ, এই হুজুর ভালো, এ আরশে আজিমে আছে, এ জান্নাতে আছে, ও জাহান্নামের মাঝখানে আছে। তোমরা এই যে ডিভাইডেড গুলো করো, এই ডিভাইডেড এর কারণে উলামায়ে কেরাম সব এক। আমরা এক জায়গায় বসি, দেখা হইলে এয়ারপোর্টে দেখা হয়, এক মিটিং এ বসি, সব এক। কত মহব্বত, কে কোন দল করে জানার দরকার নাই, সে আলেম, এটাই আমার মূল পুঁজি। যতটুকু দূর আপনাদের এই দূরত্বের বিভাজনের কারণ, অতি আবেগ, আল্লাহ হেদায়াত দান করুন। এগুলোর থেকে ফিরে আসেন। যদি ইসলামের ভালোবাসা অন্তরে থাকে, ওলামায়ে কেরামের ভালোবাসা নেন, ব্যক্তিকে ভালোবাসেন না, আলেম হিসেবে ভালোবাসেন। আর রাজনীতিতে একটা গজব রাজনীতি চলে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া না হবে, ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি, অপবিত্র রাজনীতি। পবিত্র রাজনীতির নাম ইসলাম। যারা এই পচাটি করে, ওরাও জানে আসলে ইসলাম ভালো। সবাই জানে না, জানে, মানে না কেন? কয় মানে চুরি আর চলবে না, দুর্নীতি চলবে না। বুঝেন? মনকে বড় করেন, ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার সহযোগিতা করেন। আপনার কোন কথার দ্বারা যেন আলেমে আলেমে দ্বন্দ্ব তৈরি না হয়, দূরত্ব সৃষ্টি না হয়। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বান্দা যখন আল্লাহ কয়ে ডাক দেয়, একটা বাচ্চা আম্মুকে আম্মু বললে যদি মায়া লাগে, আমারে আল্লাহ কইলে মায়া লাগবো না? বান্দা বানাইছি আমি, ওর মা তো বানাই নাই। একটা বাচ্চা আম্মু করে ডাক দিলে মা খানা থুয়ে তো আম্মাকে আম্মা কয়ে ডাকো, আমি আল্লাহ তো তাকায় থাকি তোর মা কত খুশি তোর ডাক শুনলে। একদিন আম্মা জান আব্বা জানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, বিবি কান্না করো কেন? মা বলে, আমার সন্তানের উপরে কষ্ট। কি কষ্ট? কয়, এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। কেন? বলে রাগ করছে। রাগ করলো কেন? কয়, আমি একটা অন্যায় দেখে ধমক দিছি, আমার সন্তান রাগ কইরা মা কয়া ডাকে না। ঘরে আইসা ভাত খাইয়া চইলা যায়, আমার চেহারা দিয়ে তাকায় না, মা বলিয়াও ডাকে না। বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও। সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে, তুমি কষ্ট নিও না। আম্মু জান কান্না করে কয়, রে স্বামী, যতবার খানার প্লেট আমি সামনে নেই, আমার খানার লোকমা ভেতরে যায় না। আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আম্মু বলে যদি ডাক দেয়, ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত ছিঁড়িয়া যায়। আমার খানাও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না। একটা সন্তান আম্মু কয়ে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয়ে, রে গোলাম, তোর মা কতটা তোর জন্য আসে, তুই একটা ডাক দিলে মা কত খুশি। অথচ ওই মা মাত্র তোরে 10 মাস গর্ভে ধারণ করেছে। ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে বলতে পারে না। আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়া বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি, ওরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ দিলাম। আমি আল্লাহ, তুই দুনিয়াতে যেয়ে কি খাবি?
তোর আম্মা জানোই খানা বানায় নাই, আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি? আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের বুকে দুধের আয়োজন করেছি। এমন দুধ আমি দিলাম 24 ঘন্টা না, 2.5 বছর, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আছো, তোর দাঁত নাই, কোনদিন তোর আব্বু আম্মু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন? আমি সময় মতো দাঁত দিয়ে দিছি। তুই হাঁটতে পারো না, আমি হাঁটার শক্তি দিলাম। তুই মাকে বলতেই পারো না, মাকে ডাকতেও পারো না, তুই বাচ্চা, তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ। আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি। কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। তুই কান্না করলেই মা বুঝে। এখন তুই কান্না দ্বারা শীত করতেছে, কাতা চাইতেছ। তুই কান্না করে এখন বাথরুমে যাবি, বলতে পারো না আম্মু বাথরুমে যাব, শুধু কাঁদতেই আছো। মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও। বাবা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মু কয় না মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, সুজি খাওয়াইছি, তো কাঁদে কেন? আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য, ক্ষুধার কান্না না। আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও? মা বুঝে, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ও বান্দা তুই কথা বলতে পারতি না, আবার তোর মতো কত বান্দা বানাইছি, দেখ খানাও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে, কিন্তু চোখ আছে, চোখে পাওয়ার নাই। ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দিয়ে তাকাও, জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে, হারাটা নষ্ট করে ফেলেছ। ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম, বল কেমনে নাচ গান দেখতি রে বাবা? এতদিন দেখছো, এখনো কি তওবা করবি না? ওদের প্যান্ডেলে আসছো, মসজিদে তোরে পাওয়া যায় না, আলেমের মজলিসে পাওয়া যায় না। ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম? ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ায় ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। দুনিয়াতেও দেখো শান্তি নাই। যতদিন টাকা পয়সা হয়েছে লাভ কি? বিল্ডিং বানাইছে, ঘুমাইতে পারে না। টাকা রেডি করছে, ব্যাংক জমা টাকা খাইতে পারে না। এই দুনিয়ার কোনো লাভ নাই। ও বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? যদি তুই আল্লাহ বলে ডাক দাও, তোর মায়ের থেকে আমি আল্লাহর 99 গুণ মায়া। তুই যদি জিহ্বাটা নাড়াই একটা মোহাব্বতে ডাক দাও আল্লাহ, আল্লাহ বলে আমার বড় মায়া লেগে যায়, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ মোহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুনাহ মাফ করে দেই। ও বাবারা, আল্লাহ বলেন আমারে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসিস না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, নেতা না হইয়া আসবি না, মাওলানা না হইয়া মরবি না বলে নাই। আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি, টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না, আমি জানবো তুই মুসলমান নি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি চাই তুই মুসলমান হইয়া মরবি। কেন? আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব। হিসাবদের কাঠগড়ায় যদি দাঁড়ান, তুই জাহান্নাম ছাড়া তোর উপায় হবে না। আর জাহান্নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি, আমি জানি। তুই আমার কাছে কত দুর্বল, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য।
মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে, একটা মুখ নিচে করা, বাকি উপরে করা। এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে, ফেরেশতারা ঠান্ডা পানি ঢালতেছে। আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায়, এরপরে তাপ জমিনে আসে। এই তাপটাও বান্দা সইতে পারবে না। এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাইগে কষ্ট না হয়। শরীরে পোশাক লাগায় দিয়েছেন, বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না, সহ্য করা যায় না সূর্যের গরম। সৌদি আরবে অনেক গরম, আমাদের দেশেও গরম কম না। সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাভার দিয়া দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয়। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না। দিনের বেলা সূর্যের তাপ ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না, আবার এসিও চালানো লাগে, এত গরম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায়া দেন এই সূর্যটা মাথার উপরে নামায়া দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর, যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সব তাপ ছেড়ে যখন দিবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে, আল্লাহর স্থায়ী হবে বিচারের আদালত। আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও। সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন, রূপা হবে না কেন, তামা হবে কেন? রূপাও তো হতে পারে, স্বর্ণ হতে পারে, পিতল হতে পারে, তামা হবে কেন? মুফাসসিরিনে কেরাম এটার রহস্য বলছে, স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণটা আছে, তোমার রূপার মধ্যে ওই গুণ নাই, পিতলে ওই গুণটা নাই। বলে কি কয়, লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না, বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না। কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ, এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে। গরম তামা হবে জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন? কয় না না। তো কেন কাঁদেন? বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি। কি হালাত? আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, আর একদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম এমন বড় বড় আওয়াজ দিবে, নবী বলেন হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাদশারা নেতারা বলো, আজকের এই আদালতের রাজত্ব কার? আল্লাহ পাকের আওয়াজে এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেহুশ হয়ে যাবে। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহা রাগে রাগান্বিত আল্লাহ। সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ। নবী কান্না করে, ও আয়েশা, এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন, মূসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, সব নবীদের কান্না কি উপায় হবে? আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ। এখন আমাদের উপায় কি হবে? উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো। আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, পারবে না। মূসা নবীও ফিরায় দিবেন, ইব্রাহিম নবীও ফিরায় দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? নবী বলেন, সর্বশেষ এই উম্মত গুলো আমি মুহাম্মদের তালাশ করবে।
আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন? নবী বলেন, ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে মাকামে মাহমুদ, আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ আমাকে বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠায়া দাঁড়ান। আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে, যান, আপনি বেছে বেছে গুনাহগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা বলেন, ওই উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, কেমনে চিনবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতের পান করায় বলবো, যাও, জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসো। আমি নবী না আসলে তালা কেউ খুলবে না, তালার চাবি আমার হাতে, যাও ওখানে গিয়া বসো। আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পড়ে গেছে, মাঝখানের পিছনে আরো লোক আছে। নবী বলবেন, ও ফেরেশতা, আমার উম্মত শেষ? কয় না, এখনো আছে। তো পর্দা দিলা কেন? নবীকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার, তবে সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যেরা জিকির করে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে নাই, অন্যে সুন্নাত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না। নবী বলেন, তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো, সোহকান সোহকালিমান গায়রা মিন বাদি, ভেগে যাও রে উম্মত, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না। ও নোয়াখালী, ও বাংলা বাজারের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়াই, কিয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যায়, সাথে সাথে আমার আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি ওই বেপরদাওয়ালাদের জাহান্নামের শিকল দিয়া বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات, জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাহগার, ওদের বাম হাতে আমলনামা দিব, তবে সোজা হাতে গুনাহগারের আমলনামা দিবেন না। আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে, এই গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা সাথে সাথে গুনাহগার ধীরে ধইরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে। আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এ গুনাহগার, দেখ আমলনামায় জীবনে কি করছো, অন্ধকারে কতটা গুনাহ করছো, সব এখানে লেখা আছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চোখ তো সামনে, কেমনে পড়বে? আল্লাহ আবার রাগ হয়ে বলবে, ওই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দাও, মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা,
তাহলে তোমারও আযাব নাই, আমারও কোনো আযাব নাই। আর যদি বলো সত্য, আর সত্যতার দলিল তো কোরআনে আছে, হাদিসে আছে, আবার আল্লাহ কিছু নগদ দেখাইছেন। এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে ধোঁয়া দেখা গেছে, আবার কত কবরের লাশ 30 বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে। যত কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজীদের লাশ। আর যত কবরে আগুন আর ধোঁয়া, সব হলো বেনামাজীদের লাশ। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি আশ্বাস দিয়ে গেলাম, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করিয়া যাই, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন সফল ব্যবসায়ী হও, একজন সফল চাকরিজীবী হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে দাবি আমার বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ তুমি যদি মানুষের বরদোয়া নিয়ে আগাইতে থাকো, মা বাবার বরদোয়ায় তোমার পঙ্গু হইয়া মরা লাগবে, আর শিক্ষকের বরদোয়ায় তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে, উলামায়ে কেরামের বরদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজের দরকার নাই। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার উপরে কি কারো মনের কষ্ট, অভিশাপ লাগছে না? আল্লাহ বেজার হয়ে গেল? তোমার মতো যুবকরা আবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই? তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও, এই তো তোমার বাবার ব্যবসায়ী বাহাদুরি। আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায়, তা তো পুরা চাপ তোমার মাথায়। কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো, জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। কারণ চরিত্র যার ঠিক নাই, দুনিয়ার কেউ তারে ভালো জানে না, ওর দোকানেও যাবে না, ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না। ও আমার যুবক বাবারা, এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে বয়ান তো কম জানো না, কম শোনো না রে বাবা। কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো? মনের বুঝাও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেই যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, তোরায় চলে গেছো। মনে চাইছে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না রে বাবা? মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন হবে না। উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকদের দোয়া নিয়ে আগাইও। ও আল্লাহর বান্দিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, আপনার দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সন্তান আগাইতে পারবে না। আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না রে মা? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না, কাস্টমারের ধোঁকা দেয় না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান,
আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেল যাব, হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, গুনাহমুক্ত হইয়া আল্লাহর ভয় তাকওয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব। তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের অন্তর তৈরি আছে, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিবেন না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। গুনার কারণে বেজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়ে চলার, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ীরা, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নবীর তরিকার বাইরে চলবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, মুরব্বী শিক্ষকদের দোয়া দিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন। আমার কলিজার যুবক এই সুন্দর বেহেশতের বাগান সাজাইছে, আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনদার বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেম মুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, উলামায়ে কেরামের এক বানায় দেন। আয় আল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন,
যারা ব্যবসা করে, চাকরি করে, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মা বাবা সন্তান স্ত্রী স্বামী সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দ্বীনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহির করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না, সাক্ষাৎ কেউ করবেন না, যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ সমাপনী দিন 5 ডিসেম্বর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम।
সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের সম্মান বাড়লে আপনাদের কিছুটা সমস্যা হওয়ার ভয় আছে। তো দোয়ার ভাগ আওয়াজ কম দিলেন, অনেকে পড়লেন না, আমিন বললেন না। আবার বলছি, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। মহব্বতে বলবেন, জোরে চিল্লানোরও দরকার নেই, আবার একেবারে অলস হয়ে বসে থাকারও দরকার নেই। কবুল হয় মতো মন নিয়ে বলতে হবে, তাহলে কবুল হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটু দোয়াও করি, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন ভাবে, লেখার দ্বারা হোক, ফেসবুকে হোক, মিডিয়ায় হোক, ইশারায় হোক, সরাসরি হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম যতদিন আছেন, ইসলাম ততদিন আছে। আর এই উলামায়ে কেরাম তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। বক্তা, পীর, মাশায়েখ, তাবলীগ, মুবাল্লিগ, মুজাহিদ। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন উলামায়ে কেরাম। এজন্য আন্তর্জাতিক ভাবে সমস্ত বিপরীত লাইনের মানুষ সহ একটা ষড়যন্ত্র সুদূর প্রসারী চালাচ্ছে যে আলেমদেরকে কুলুষিত করতে পারলে ইসলামের অনেকটা দুর্বল করা যাবে। কারণ আলেমের প্রতি যদি মানুষের ধারণা খারাপ থাকে, তার বয়ান শুনবে না, তার পিছনে নামাজ পড়বে না, তার কাছে যাবে না, তো আলেমরা ইসলামের দাওয়াত আর কার কাছে দিবে? এটা কঠিন ষড়যন্ত্র। কারণ নবীও আর আসবে না। আসবে না? আপনাদের বাংলা বাজার মসজিদে মাঝে মাঝে নবী আসেন? কখনই আসবেন না। সাহাবায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন উলামায়ে কেরাম। অতএব এদিকে আমাদের সজাগ থাকতে হবে। ভাই, দিলকে বড় বানায় চলে, আল্লাহর দিকে তাকায়। আজকে আপনার অনেক কিছু আছে, কিন্তু চোখ বন্ধ করে দেখেন তো কিছুই নেই। হ্যাঁ, আছে আছে বলতে কিছুই নেই। আর ওই আছে, এই বাহাদুরি করে লাভ কি? ডাইনে আছে, বামে আছে, সামনে আছে, পেছনে আছে, অনেক কিছু আছে। আমি সর্বে সর্বা। আর আছে আছে কয়ে যদি আমার চেয়ারটাও আমি ঠিক না রাখতে পারি, তো এই আছের ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? ফেরাউন এরকম বলছিল আমার সব আছে, পরে যখন সুবানি খাইছিল কেউই নেই। নমরুদ্দাও কইছিল আমার সব আছে, মশা যখন ঢুকছিল তখন কিছু জুতা ছাড়া আমার কিছুই নেই। আছে আছে ভাবে সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আয়াত আর হাদিসের তর্জমাটা বলি, সংক্ষিপ্ত দু চারটা কথা বলবো, যেহেতু এশার নামাজের পরেই বয়ান, আসতে একটু রাস্তা তো একটু যানজট, আবার আর এক জায়গায় যেতে হবে, সবারই একটা হক আছে। তো সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। ওয়াজ হেদায়েতের
চাবি না, কোন বান্দাও হেদায়েতের চাবি না। হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ। সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ভাই এত ডিস্টার্ব কেন, উঠে বসা কেন ভাই, ঝামেলা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো হক আদায় করে, ভয় করার মতো মুসলমান না হইয়া মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দুনিয়ার উম্মত, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার জবাব দিতে হবে। দায়িত্বের অবহেলা না, যথাযথ পালন হইল কি না হইল। তর্জমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, এটি মুখস্থ করে আসছি, আপনাদের শুধু রিপিট করব। নিজের থেকে বানায় বলার কোনো যোগ্যতা বা সাহসও নাই। বাকি আপনাদের দোয়া আমার খুব জরুরি দরকার। আপনারা যদি একটু দোয়া করেন, সবাই তো আর বরদোয়া করে না, করেন? আর যেটিতে বরদোয়া করে ওটির বরদোয়া কামেও লাগে না। আর যারা ভালো মানুষ এরা কখনো বরদোয়া করে না, দোয়া করে। আর তাদের দোয়া খুব আমার দরকার, আপনাদের দরকার না হলেও। কারণ আমার ইলমও নাই, আমলও নাই, এই দোয়া দায়ী লয়ে একটু চলতেছে। এই দোয়া না থাকলে তো কিছুই নেই। আপনারাও কন, আমিও করি, যে হাফিজ সাহেবের কিছুই নেই, আমিও আমার কিছু নেই। আল্লাহ সম্মান কেন দিছেন? আমার বাবার দেওয়ারও ক্ষমতা নাই। নোয়াখালীওয়ালারা যদি আমার জীবনও না ডাকে, আসার কোন সুযোগ আছে? তার মানে কি এই যে নোয়াখালী না আসলে না খাই মরে যাও? রিজিকের মালিক কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট কে ভরায় দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? আহা, গর্তের পিপিলিকার খানা যে আল্লাহ দেন, এরা দামি না আমরা দামি? কি জঙ্গলের প্রাণী দামি না আমরা দামি? তা আল্লাহ যদি জঙ্গলে খানা তো দেয় না, জঙ্গলের পশু আপনাদের চাটখিল বাজারে 8টার সময় এসে নাস্তা খায়, ওদের কাছে আল্লাহ পৌঁছায় দেয়, পৌঁছায় দেয় না? তাহলে ওরা দামি না আমরা দামি? তা আল্লাহ তো আমাকে আরো আগে দেওয়ার কথা, বাসায় খানা দিয়ে যাওয়ার কথা। আমাকে এত কষ্ট কেন খানায়? কারণ কি? আমরা তো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। নূরের সৃষ্টি ফেরেশতারাও প্রিয় না, জিনেরাও প্রিয় না, আমরা প্রিয়। আমগো এত কষ্ট কেন খানায়? যাও কষ্ট করে কামাই করে খাই, খাওয়ার মধ্যেও ভেজাল। ভাত খাবো, চালের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, ফল ফ্রুটের মধ্যে ভেজাল। ভেজাল গুলো কি আল্লাহ দিছে? কে ঢুকাইছে? আমরা। এই ভেজালের কারণে আমাদের রিজিকের বরকত কমে গেছে। নাহলে আল্লাহ বনি ইসরাইলদেরকে তো দিছিলেন খানা। সন্ধ্যাবেলা এই নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির হালকা বৃষ্টির মতো হালুয়া পড়তো জমিনে, আর ছোট ছোট একটা পাখি, আস্তা পাখি ভুনা হয়ে পড়তো, আর বনি ইসরাইল এগুলো খাইতো। তো আল্লাহ বলছিল, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, মজা পাইয়া যেন উল্টা পাল্টা না করে। কি যদি রেখে দেয় তো পরের দিন খানা বন্ধ হয়ে যাবে, রেখে যেন না দেয়। এরা ঠিকই খাই, মজা পাইয়া আজ সব খাইস না, কাল খাবো। আল্লাহ পরের দিন আসমান থেকে খানা বন্ধ করে দিলেন। নবীজি আফসোস করেন এই চালাকি ওরা না করলে।
আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত বালিশের পাশে খানা পাইতো আসমান থেকে। তারপরে যা পাই ভেজাল কেন? আমাদের নিজের চরিত্র অন্তর খারাপের কারণে খানার মধ্যে ঝামেলা ঢুকছে। যেই ফল ছিল ভিটামিন, এটা এখন হয়ে গেছে বিষ। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, উলামায়ে কেরামে জাতির রাহবার, যুবক বাবারা এখানে অনেকেই শিক্ষিত মানুষ। আর নোয়াখালী তো মোটামুটি দুনিয়ার লাইনেও ধর্মীয় লাইনেও আমরা জানি শিক্ষার হার বেশি। কারণ এই নোয়াখালীরা মুন্সি একটা নাম আছে, ছোটবেলা থেকে শুনতাম নোয়াখালীর মুন্সি। যাইতো সারা দেশে যাই যাই মানুষের আরবি শিখাইত, কোরআন শিখাইত। আর এই নোয়াখালীরা কষ্টি পাথর তো হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ। মা থাকতে সন্তান মায়ের মর্যাদা বুঝে না, এটাই। কে সে হাবিবুল্লাহ মিসবাহ মানুষ চিনে নাই। উজানির কারি ইব্রাহিম নোয়াখালীর কষ্টি পাথর, নোয়াখালীর না। বাবার টাকা বালিশ বানায় ঘুমায়, টাকায় লাথি মেরে চলে গেছে কোরআন শিখতে দেওবন্দ। কে সে ইব্রাহিম? কচুয়া থানার উজানি বিশাল হিন্দুদের মালিকানার জঙ্গল কিনা সাফ করতে গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, এই বাঘ, আমরা বনি আদম আসছি, এখানে থাকবো, তুমি তোমার আলাদা জায়গায় চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওয়ানা হতে দেরি হয়নি। আমনে সুবহানাল্লাহ কোন, আর কিছু হুজুরেরা 13 বার কইব নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? চিল্লেন না ভাই, 5 তারিখ চিল্লেছেন, আবার কি কিলে গিলি আছে? তা চিল্লেন কেন? ঠান্ডা মাথায় ভদ্র ফ্যামিলির সন্তানের মতো চুপচাপ কিছু কথা শুনেন। চিল্লানির দরকার হইলে আবার হুজুরেরা ডাক দেবে, আবার নামবা। সরমনাই বইলে আইছি না যে কাফনের কাপড় রেডি রাখো। তোমরা স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাও। দেশ যদি স্বাধীন হয় তা চট্টগ্রাম আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে ঘুমাবে সেদিন এ জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে কোরআনের কথা বলবে, কোন সুদ করবে না, নামাজির অনুমতি লাগবে না যেদিন। আশ্চর্য, এখনো শুনি কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হয়। আমি সেদিন উত্তরবঙ্গে এক জায়গায় বলছি, বাধাটা দেয় কোন চান্দু, লিস্টিটা দাও। কি কয়? রেকর্ড কর। কোন আলেমের সাথে যে বেয়াদবি করবে সাথে সাথে ভিডিও করো, লিস্টি দাও। আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। আবার মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। তবে তোমার আসল বন্ধুকে তুমি চিনো, তুমি এখনো বন্ধু চিনো নাই। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। ব্যবধান আছে না নাই? তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। তোমাকে কলিজা দিয়া নিঃস্বার্থভাবে ভালোবাসে। আল্লাহ কসম করে বলে গেলাম, নোয়াখালীর মানুষ মুখে কইলে বিশ্বাস করবি না, অন্য হুজুরে কইলে করতেও পারো, আর আমার উপরে তো অ্যালার্জি বেশি। এই জন্য কোরআনটা হাতে নিলাম। কোরআন হাতে নিয়ে বলছি, যদি বিশ্বাস না করো তাহলে তোর ভিতরে ঝামেলা আছে, তোর অন্তরও খারাপ, তোর ঈমানও খারাপ। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন সাক্ষী, পৃথিবীতে নিঃস্বার্থ কোনো বন্ধু এখনো পাও নাই। দুনিয়াতে তুমি যাকে বন্ধু বলো, আমি বলি চ্যালেঞ্জ, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমার নির্ভেজাল বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, তোমার কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। ছাত্রদের আন্দোলন, আলেমরা সব যখন নামছে ছাত্র লইয়া, সফলতার চাঁদ উদিত হয়েছে।
কিন্তু আলেমরা ক্ষমতায় উঠবে এই জন্য চিল্লায় কইছে এই উপদেষ্টা নাম আমরা উঠবো কইছে, কিন্তু ওলামায়ে কেরাম রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নেই, আবার আন্দোলন হবে। কোনো কথা নাই, জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, কোরআন যার সিনে আছে সে শ্রেষ্ঠ ব্যক্তি। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, পৃথিবীতে কেউ এই ভাবনা ভাবে না। সবাই কি ভাবে, আমার চেয়ার কেমনে ঠিক রাখা যায়, আমার দলটা ঠিক মতো কেমনে উপরে উঠানো যায়, এই ধান্দা। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নির্ভেজাল বন্ধু উলামায়ে কেরাম, এরা নিজের বউ মাইয়া বলা নিয়ে এত চিন্তা করে না, উম্মত নিয়ে যেই পরিমাণ ভাবে। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। ইমাম সাহেব ইমামতি করে, আর কয় ঘন্টা চাকরি? 24 ঘন্টা। ও 6 ঘন্টা না 8 ঘন্টা কইরা পায় 20,000, টেবিলের তলে তো অগণিত মুক্তা। আর হুজুর মসজিদে নামাজ পড়ায় পায় 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। ডিউটি 24 ঘন্টা, রিমান্ড। একক তো না থাকলে রিক্সাওয়ালা হুজুর গেছিলেন কো? ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। পাওয়া 5 টাকা বেতন দেই মাসে, এই পাওয়া। আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ার মাখলুকাতের তুলনায় মানুষ দামি না? সব মানুষ দামি। তাহলে আমরা সব মানুষ হিসাবে আমরা এক। সবাই জাতে জাতে একটা টান আছে না? হিন্দু মানুষ, মানুষ না? আমরাও কি মানুষ? আব্বাজান আদমের আমরা সবাই সন্তান। তাহলে বাবা আদম হিসাবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সবাই আমরা মানুষ ভাই। আবার ইমানের বিচার করতে গেলে তখন যাদের ইমান নাই তারা আমাদের প্ল্যাটফর্মে নাই। মানুষ হিসাবে আমরা সবাই, ইমানদার হিসাবে আবার সবাই কিনা এক না। এবার ভাগ হয়ে গেল। এবার মুমিন মুসলমান আমরা সবাই এক। কি এখন কে মাওলানা কে মাওলানা না পরিচয়, আমরা মুসলমান, আমরা সবাই এক। কে কোন দল করেন এটাও কোনো ভেদাভেদ না, বিভাজন। আমাদের মূল পরিচয় আমরা কি মুসলমান। এভাবে এখন এই যত কিলাকিলি করবা ইসলামের তত ক্ষতি হবে, লাভ হবে হবে না, কোনো লাভ হবে না। যত একতাবদ্ধতা হবে, মোহাব্বত হবে, তখন শক্তি বাড়বে। চিল্লানো লাগবে না, ব্যাট হাতে নেওয়া লাগবে না, খালি আমরা এক। এই শুধু একটা, একে হাতে হাত রাখলে শুধু এতটুকুই ভণ্ড নাস্তিক বাতিলদের জন্য যথেষ্ট। যে সব আলেম ওলামা কি এক, সব ইসলামী দল এক, শুধু এক হতে পারলে ফিডাফিডির দরকার নাই। সব নাস্তিক ঠান্ডা, অনুমতি আলেমদের চোখের দিকে তাকায়, কোন নাস্তিক কথা বলতে পারবে না।